হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর এই দেখো বৌদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখো ওর ডাইপাসটার দিকে বারবার দেখাচ্ছে, কারণ ডাইপাসটা ভারী হয়ে গেছিলো আর ওটা চেঞ্জ করতে হবে তাই। আর এখন দেখো সকাল সকাল ওকে গাড়িতে বসিয়ে দিলাম, কারণ সকালে অনেক কাজ থাকে। তার আগে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, এটা ভেবো না যে ওকে খালি পেটেই চিপস দিয়ে দিয়েছি। ও একটু খাওয়া দাওয়া করার পর দেখো দেখো নিজে নিজে এখন বসে বসে চিপসটা খাবে আর অনেকক্ষণ খেলা করবে। আর দেখো চিপসটা খাচ্ছিল আর বারবার গায়ে হাত মুছছিল। আর দেখো চিপসটা খেতে ওর কি ভালোবাসে, একদম চোখ বুজে মনে হচ্ছিল যেন কি জানি কি খাচ্ছে। আর দেখো ওটা খাচ্ছিল আর কথা বলছিল দাদার সাথে এখানে। আর দেখো এখন চিপস খাওয়া শেষ করে বধি খেলছে, আর গোলু দেখো স্কুলের জন্য রেডি হচ্ছে। আর ওকে বলছে একটু ক্যামেরার সামনে আয়, তো ও বিরক্ত হয়ে যাচ্ছে। আর দেখো বধি এদিকে দেখো কি বিরক্ত হচ্ছে এবার গাড়ি থেকে নামার জন্য। আরে দেখো গোলু ও স্কুল শু নিয়ে চলে এলো। ও একা একা কিছুই করতে পারে না, না ড্রেস পরতে পারে না শু পরতে পারে, কিছুই না। এই দেখো এখন ও শুগুলোকে ওকে বলছিলাম একা একা পর, আমি দড়িগুলো বেঁধে দেবো। দেখো বিরক্ত হয়ে একা একা পড়ছিল আর হাসছিল। এই দেখো এবার পড়তে পড়তেই দৌড়ে পালাচ্ছিল। আর এখন দেখো শুগুলো ওর পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এক্ষুনি ওর স্কুল গাড়ি চলে আসবে আর ওকে নিয়ে চলে যাবে। আর দেখি যদি ফেরার সময় সম্ভব হয় তোকে আমি স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে আসবো। আর দেখো বারবার ক্যামেরার সামনে হাত দিচ্ছিল। আর এখন ওর সব কিছু রেডি হয়ে চেয়ারের মধ্যে বসে আছে। আর এই দেখো গেটের পর্দাটা নিয়ে মুখে ঢাকা দিচ্ছে বারবার। আর দেখো আমি বলতে দৌড়ে ঘরে চলে গেল, একদম শু পরেই পুরো বিছানায় উঠে গেল আর মুখে দেখো হাত চাপা দিয়ে শুয়ে পড়েছে। আর এদিকে বধি দেখো দাদার কাণ্ড দেখে হেসেই পাগল। আর এখন দেখো এসে বারবার বালিশের ওয়ার মানে যা কিছু পাচ্ছে সব কিছু মুখে চাপা দিচ্ছে। আর দেখো এখন আমি গোলু স্কুলের টিফিনটা তো রেডি করে দিয়েছি, তবু একবার দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। ওর ব্যাগ, এটা হচ্ছে ওর স্কুল ব্যাগ। আর দেখো যে টিফিনে নিয়েছে লুচি, আর এই যে ছোট বক্সটা দেখছো এর মধ্যে আছে আলু ভাজা। এটা আর দেখালাম না, এটাকে এখন আমি আবার ভালো করে আটকিয়ে ওর ব্যাগের মধ্যে ভরে দেবো, যাতে ও স্কুলে গিয়ে খেতে পারে। আর দেখো বই খাতার কি অবস্থা করে রেখেছে, ঘরটার দিকে তো তাকানোই যাচ্ছে না। ও স্কুলে চলে যাক, তারপর সব কিছু পরিষ্কার করবো। আর বধি দেখো এখানে একটু ফাঁক তাল পেয়েই জলের বালতিতে চলে এসেছে জল নেবে। ওর খুব শখ যে জলের বালতি থেকে জল ডুবিয়ে ও খাবে। আর এই দেখো এখানে আমার দিকে একবার করে দেখছে যে আমি বকছি কি না। তো আমি এখন ক্যামেরা করছিলাম, তো সেই জন্য ওকে আর বকলাম না। দেখো একটু জল তুলেছে, তুলে খাওয়া তো গেল দূর, ও গিয়ে আর একটা মগে ঢালছে। আর এখানে দেখো গোলু এখনও স্কুলের জন্য বাইরে যায়নি, ও একটু হাই করে দিল তোমাদেরকে। আর এখন একটু চোখ বুজে চুপচাপ শুয়ে পড়লো, কারণ ও ভীষণ বিরক্ত হচ্ছে গরমের মধ্যে স্কুল ড্রেস পরে রেডি হয়ে আছে, এখনও গাড়ি আসছে না তাই। আর দেখো ঘরটার কি অবস্থা দেখো, তোমরা দেখে বলবে আমি যেন কখনো ঘর পরিষ্কারই করি না, এমন নোংরা হয়ে গেছে। আর দেখো এদিকে গোলু স্কুল চলে যাওয়ার পর আমি চলে আসলাম রান্না করতে। সবজি কেটেছি পটল আলু, এদিকে দেখো এগুলো হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে বেটে বড়া করেছি। আর এদিকে রান্না হবে সোয়াবিন, পটল আলু দিয়ে সোয়াবিনটা হবে। আর এই বড়াগুলো দিয়ে পোস্ত বাটা দিয়ে হবে ঝাল, কারণ আজকে বৃহস্পতিবার, মাছ মাংস কিছু হবে না। দেখো হাঁড়িতে ভাত হচ্ছে। আর এখন দেখো আমার রান্নাও হয়ে গেছে। দেখো পটল আলু সোয়াবিন দিয়ে করেছি তরকারি। এর লুকটা হচ্ছে এরকম, কেমন হয়েছে তোমরা জানিও। আর এদিকে দেখো অনেকগুলো বড়া হয়ে গেছিলো, তাই একটু কাসুন্দি দিয়ে করেছিলাম টক, কেন কি এতগুলো বড়া তো আর ঝালে খাওয়া যায় না। আর এদিকে দেখো পোস্ত বাটা দিয়ে বড়াটার ঝাল। আর এইখানে আছে হাঁড়িতে ভাত। তোমাদেরকে সব কিছু দেখানো শেষ করে এখন আমি এগুলো সব ঢাকা দিয়ে দেব, কারণ খোলা অবস্থায় কোনো কিছু রাখা উচিত না, দেখাচ্ছিলাম তো তাই খোলা ছিল। আর দেখো চুপড়িগুলোকে বৌদি সব কিছু একদম ভেঙে অবস্থা খারাপ করে দিয়েছে, তো আবার নতুন করে কিনতে হবে। আর এদিকে দেখো এখন চলে আসলাম ঘরে, এসে দেখি ঘরের কি অবস্থা। আর দেখো বৌদি এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, দুষ্টুমি করে ক্লান্ত হয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। তো এইখানে ও এখন ঘুমাক, আমি গিয়ে আমার বাকি কাজগুলো কমপ্লিট করি। আর বিছানার অবস্থা দেখো কি অবস্থা,
দেখে আমারই কান্না পাচ্ছে, মনে হচ্ছে কখন কি করে পরিষ্কার করবো আমি কিছু বুঝতেই পারছি না। সারাদিন সংসারে যেন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, আমি এখন আর ঘরের দিকে বেশি না তাকিয়ে ঘরটা বন্ধ করে বাইরে বেরিয়ে যাব, কারণ বেশি আওয়াজ বা শব্দ হলে আবার বৌদি ঘুম থেকে উঠে যাবে, তখন ব্যাস আর কাজ কিছু হবে না। চলো আমি এখন গেটটা বন্ধ করে দিয়ে চলে যাই রান্নাঘরের দিকে। দেখো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, আরও খারাপ, ঘরের থেকেও খারাপ। দেখো এই সব কিছু, এত বাসন, গ্যাস, সব কিছু আমাকে এখন ক্লিন করতে হবে। আর দেখো গ্যাসটাকে আগে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মুছে এবার আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করছি। দেখো সব কিছুই যেন একদম খারাপ অবস্থা হয়ে গেছে। দেখো এখানেও, কারণ রান্না করতে গেলে তোমরা জানো একটু আধটু নোংরা তো হয়েই থাকে। তো এখন এগুলোকে আমি মুছে পরিষ্কার করবো। আর এই দেখো মোছার পর লুক দেখো, আর দেখো বাসন টাসন সব কিছু ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সিঙ্কটা দেখো মোটামুটি একটু পরিষ্কার করেছি, আরও করতে হবে। তো সব কিছু কাজ সেরে আমি বাইরে বেরিয়ে গেলাম একটুখানি ঘোরার জন্য। আর দেখো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, গাড়ি নিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখো পথে ধারে একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।